একটা সুস্থ মানুষের শরীরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কতটা নাড়ি আছে? নতুন ব্লেড কিনে চেলা করে ফাঁক করে কেটে বের করে দিয়ে দেখে নিতে হবে। নাভির নিম্ন ভাগে বলছে তার উপরে নীলমণি দোলা দুলিতেছে নিরন্তর। নীলমণি দোলাটা কি? কৃষ্ণ কতটা মালা পরে জানেন মা? চূড়ায় গুঞ্জা মালা, কণ্ঠে বৈজয়ন্তী মালা, কোটিদেশ। শুধু দীক্ষা নিলেই দর্শন হয় না, যতক্ষণ জীব মায়ার বন্ধনে পড়ে থাকে ততদিন ঈশ্বর দর্শন পাওয়া যায় না। নাভিটা যদি হ্রদ হয় তার নিচে সরোবর। কোন সরোবর? আর এই যে কোমর পর্যন্ত যে মালাটা পড়েছিল, এদিকে তো তমাল তরু। এই মালার গোলাকারের ভিতর দিয়ে আমার বধূর যে সুন্দর সুগভীর নাভি কমলের সুগর্ত, ওই নাভি কমলের সুগর্তটা দেখে আমার মনে হলো একটা পূর্ণানন্দ হ্রদের সৃষ্টি হয়েছে। উদ্যোগ হতে নিম্মেধাই যে বা মণিপুরে দেয় বাধা, নিম্নগামী বিজুদ্ধগামী করে ভজনে, তারাই হলো রাধা। বলে ভালো, এখন পর্যন্ত চুপ করে আছে। এই সখীরাই হলো কৃষ্ণলীলার মূল শক্তি। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, সখী বিনা কৃষ্ণলীলা পুষ্ট কভু নয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী অনুগা ভিন্ন ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দনে। সখীগণ হয় কৃষ্ণলীলার পল্লব পুষ্প পাতা, সখীগণ বিস্তরয়ে আস্বাদয়ে ভক্ত শ্রোতা। এই সখীগণ এরা মাঝে মাঝে রাধা রসের কূপে ঢিল মারছে। বলছে যে রাই, তুই যে বললি ত্রিবেণী, ত্রিবেণী মানে আমরা বুঝলাম তিনটে নদী, গঙ্গা যমুনা সরস্বতী, তাই না? তো ত্রিবেণী উপরে দুই তরু, দুই মানে দুটা, তরু মানে কি? তরু মানে গাছ। আচ্ছা রাধে, তোর মাথা খারাপ হয়েছে, ত্রিবেণী মানে নদী, তাহলে নদীর উপরে গাছ হয়? তুই বধূর চরণ থেকে রূপের বর্ণনা করছিস, যা ইচ্ছে তাই বলবি, আমরা শুনবো। বল দেখি ত্রিবেণী উপরে তরু কোথায় দেখলি? রাধারানী বলল আমি দেখেছি, না দেখলে বলছি। ত্রিবেণী উপরে দুই তরু শোভে। তাহলে তরু মানে কি? তরু মানে কি? হ্যাঁ, তরু মানে গাছ, মানে বৃক্ষ। বলে তরু কোথায় দেখলাম? বলছি শোন। আমার বধূ তো দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ ঠামে। আমার বধূ কৃষ্ণ, গায়ের রংটা কেমন? কালো। ত্রিভঙ্গ ঠামে পায়ে বেড়ি দিয়ে দাঁড়িয়েছিল। তাহলে চরণটা হলো ত্রিবেণী, আর পায়ের পাতা থেকে জানুদেশ, জানুদেশ থেকে কোটিদেশ। এই যে পায়ের পাতা জানু থেকে কোটি এমন ভাবে বেরিয়ে দিয়ে দাঁড়িয়েছিল, সুগোল সুলম্বিত কালো। কোমর থেকে পায়ের পাতাটা এমন ভাবে বেড়ি দিয়ে দাঁড়িয়েছিল। ওই বেড়ি দেওয়া পায়ের কালো অংশটা দেখে আমার মনে হলো আমার বধূর চরণের অংশ নয়। কি মনে হয়? মনে হয় নবীন দুটি তমাল তরু, নবীন দুটি তমাল তরু, নবীন দুটি তমাল তরু, নবীন দুটি তমাল তরু। আর হঠাৎ দেখে মনে হয় নবীন দুটি তমাল তরু, হঠাৎ দেখে মনে হয় নবীন দুটি তমাল তরু। জয় রাধারানী কি। আপনারা তমাল গাছ দেখেছেন মা? তমাল গাছের গায়ের রংটা কেমন? কালো। কৃষ্ণের গায়ের রংটা কেমন? তো দুটি পা কোমর থেকে এমন ভাবে বেড়ি দিয়ে দাঁড়িয়েছিল। এই বেড়ি দেওয়া কালো অংশটা দেখে রাধারানী বললো যেন দুটো তমাল তরু। বলে বাহ, এটাও ভালো লাগলো। তারপরে কি দেখলি? বলে বলছি শোন। দেখলাম তরু ডয়ু পড়ে এক হ্রদ রহে, তরু ডয়ু পড়ে হ্রদ রহে, তরু ডয়ু পড়ে এক হ্রদ রহে, তরু ডয়ু পড়ে এক হ্রদ রহে। আর নিচে সরোবর, তরু ডয়ু পড়ে এক হ্রদ রহে, তার নিচে সরোবর।
এই বুঝেছিস আস্তে কিছু? আস্তে। তরু মানে কি? কিচ্ছু বুঝিনি। তরু মানে কি? আস্তে। গাছ। ওই ওদেরকে জিজ্ঞেস করো, ওদেরকে জিজ্ঞেস করো। ভালো, খুব ভালো লাগলো, ওরা উত্তর দিয়েছে। করছিস আচ্ছা, কি? তরু মানে গাছ, তরুর উপরে একটা হ্রদ, হ্রদ মানে কি? কে বলতে পারবে বলো দেখি? হ্রদ মানে কি? হ্রদ মানে স্থলবেষ্টিত জলাশয়। হ্রদ কাকে বলা হয়? হ্রদ শব্দটি হলো ভৌগোলিক শব্দ। কোন পার্বত্য ভূমি থেকে ঝর্ণার জল যখন ঝরে সমভূমিতে পড়ে সজোরে, ওই জলের আঘাতে সমভূমিতে যে গর্তের সৃষ্টি হয়, ভূগোলের ভাষায় তাকে হয়রা ফলাদা হ্রদ বলা হয়। এক কথায় স্থলবেষ্টিত জলাশয়কে হ্রদ বলা হয়। তো রাধারানী বলছে, আমার বধূর চরণ পর্যন্ত হলো তমাল তরু, তার উপরে হ্রদ। বলে হ্রদ কোথায় দেখলি? বলে বলছি শোন। আমার বধূ তো দাঁড়িয়েছিল ত্রিভঙ্গ ঠামে, আর আমার বধূ এই যে মালা পরেছিল, কৃষ্ণ কতটা মালা পরে জানেন মা? চূড়ায় গুঞ্জা মালা, কণ্ঠে বৈজয়ন্তী মালা, কটিদেশ পর্যন্ত আবির মালা, আর এই জানুদেশ পর্যন্ত আজানুলম্বিত বনমালা। এই যে আমি হ্রদ কোথায় দেখলাম বলছি শোন। আমার বধূ তো দাঁড়িয়েছিল, আর এই যে কোমর পর্যন্ত যে মালাটা পড়েছিল, এদিকে তো তমাল তরু বর্ণনা করলাম, আর মালার গোলাকারটা যেখানে শেষ, এই মালার গোলাকারের ভিতর দিয়ে আমার বধূর যে সুন্দর সুগভীর নাভি কমলের সুগর্ত, ওই নাভি কমলের সুগর্তটা দেখে আমার মনে হলো একটা পূর্ণানন্দ হ্রদের সৃষ্টি হয়েছে। জয় রাধা রানী কি জয়। বাহ। আহা তার নিচে সনম, তারা নিচে সরোবর, সখী রে দেখি তার নিচে সনম, সখী রে, তারা নিচে সরোবর। সাধু সাবধান। আপনারাই সিদ্ধান্ত করেছেন চরণ থেকে রূপের বর্ণনা হবে, এবার কিন্তু আর বাইরে নয়। আস্তে আস্তে নাভিটা যদি হ্রদ হয়, তার নিচে সরোবর। কোন সরোবর? কোন সরোবর? এবারে কিন্তু সম্পূর্ণ ভজনের ঘরে, শিক্ষার ঘরের কথা। এখানে অনেক দীক্ষিত মানুষ আছেন, ভক্তরা আছেন, যারা শিক্ষার ঘরে আছেন। কৃষ্ণের রাধারানী এতক্ষণ বাইরে রূপের বর্ণনা করছিল, এবার ভিতরে নাভিটা যদি হ্রদ হয়, বলছে তার নিচে সরোবর। কোন সরোবর? যতটা বলা যাবে বলবো, তারপরে আর বলা যাবে না, গুরুর আছে মানা। আপন ভজন কথা বলে দাও যথাতথা, নাকি না? আপন ভজন কথা না কহিবে যথাতথা, বলা যায় না, তবু একটু বলছি। কোন সরোবর? আত্মতত্ত্ব গুরুতত্ত্ব বলছে, নাভির নিম্ন ভাগে রহে দেখো প্রেম সরোবর, প্রেম সরোবর, অষ্টদল পদ্ম রহে তাহার ভিতর। তাহার ভিতর। আর বলবো না, এবার গুরুর কৃপায় জানতে হবে। হ্যাঁ, আর কি দেখলি? দেখলাম সরোবর পরি নীলমণি দোলা, সরোবর পরে নীলমণি দোলা, সরোবর পরে নীলমণি দোলা, সরোবর পরে নীলমণি দোলা, দলিতেছে নিরন্তর। এটা খুব অমূল্য পদাবলী। আপনারাই সিদ্ধান্ত করেছেন চরণ থেকে শুনবেন। তাহলে নাভির ভিতরে যদি প্রেম সরোবর থাকে, নাভির নিম্ন ভাগে বলছে তার উপরে নীলমণি দোলা দুলিতেছে নিরন্তর। নীলমণি দোলাটা কি? হ্যাঁ আমা, আপনারা কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো। দীক্ষা নিয়েছেন কারা? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন, খুব তাড়াতাড়ি তুলুন, সময় কম। কারা কারা দীক্ষা নিয়েছেন দেখি? আস্তে আস্তে নামান। ও ঠাকুমা, দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, আমিও নিয়েছি। আচ্ছা, দীক্ষা কাকে বলে গো মা? কেন আসলে আসার আগে খেয়ে এসছি না? দীক্ষা খায়? আমি তো বৌদি করে দিয়েছিল, রুটি করে দিয়েছে। আর ইয়ে বলবো নেবো বলেছি তো, একটু দেরি করো। রুটি করেছিল, একটু ভাজা করে দিয়েছিল, বাস খেয়ে চলে এসেছি। আরে দীক্ষা খায় না। কেন? আস্তে আস্তে। দীক্ষা কি খায়? কি করে?
দীক্ষা কাকে বলে? সময়টা চলে যাচ্ছে, তাই সহজ কথায় বলি, মন দিয়ে শুনুন। হরিভক্তি বিলাসে দীক্ষা কাকে বলে একটা শ্লোক দিয়েছে, দিয়ন্তে জ্ঞানং মন্নন্তং স্কিয়ন্তে পাপ সম্ভব তস্মাদি দীক্ষিতি সা প্রক্তা মুনিভৃষ্ট তত্ত্বদর্শী। সংস্কৃত শ্লোক আমরা বুঝি না, বাংলায় বলছি। সহজ করে এক কথায় যদি বলা যায় দীক্ষা কাকে বলে, হরিভক্তি বিলাস বলছে যে কার্য অজ্ঞানী অচৈতন্য জীবের হৃদয়ে সকল পাপ অন্যায় কর্ম স্খলন করে অন্তরে দিব্য প্রেম দিব্য জ্ঞানের প্রকাশ ঘটায়, তাহাকেই দীক্ষা বলা হয়। দীক্ষা, আমি গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলাম, গুরুদেব দীক্ষা কাকে বলে? গুরুদেব বলল আমার কাছে আয়, এদিকে আয়। দীক্ষা কাকে বলে জানতে চাস? এই যে খাতা কলম দিলাম, লিখে ফেলতো। আপনাদের কাছেও দেওয়া হলো একটা খাতা কলম। দীক্ষা শব্দটা লিখতে গেলে কি লিখবেন? আমি কি লিখলাম শুনুন। আমি একটা দাগ টেনে বসে থাকলাম, কোনো অক্ষর লেখার আগে তো একটা দাগ টেনে বসে আছি। গুরুদেব এসেছে, দেখি তো কি লিখেছিস। গুরুদেব দেখে বললো বাবা এই তো তোর হয়েছে। আমি বললাম গুরুদেব কিছু তো অক্ষর লিখিনি, সব একটা দাগ টেনে বসে আছে। বলে দাগ নয়, এটা মার্জিন, মানে সরল রেখা। বলে দীক্ষা নেওয়ার আগে যেটা প্রয়োজন সেটা তুই করেছিস। বলে সেটা কি? বলে শোন, দীক্ষা নেওয়ার আগে যেই সরল রেখা দিয়েছিস, সরল রেখা মানে হলো সরলতা। দীক্ষা নেওয়ার আগে প্রত্যেকটা জীবের সরল ভক্তি বিশ্বাস প্রয়োজন, না হলে দীক্ষা নিয়ে কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা লেখ। গুরুদেব চলে গেল, দীক্ষার লিখবো আমি, সরল রেখা দিয়েছি, তারপরে অক্ষরটা কি লিখতে হবে? প্রথম অক্ষর কি? আমি লিখেছি, প্রথম অক্ষরটা হলো। গুরুদেব এসে দেখেছে, দেখে বলছে কি লিখেছিস দেখি। বলে এই তো। আমি বললাম কি? বলে এই তো তোর হয়েছে। আমি কি হয়েছে? এই যে দীক্ষা শব্দের প্রথম অক্ষর লিখেছিস দ। দ লিখতে হয় না? আমি বললাম কি দ লিখলাম, কি হলো? বলে শোন, এই দ লিখেছিস, দয়ে হলো দর্শন। আমি বললাম গুরুদেব দয়ে দর্শন, আমি কি দর্শন করব? বলে শোন, দয়ে দর্শন কাকে দর্শন করবি, কিভাবে দর্শন করবি, তারপরেরটা লেখ, উত্তর পেয়ে যাবি। তাহলে তারপরে কি লিখতে হবে? দ লিখলাম, তারপরে কি লিখতে হবে? দীর্ঘইকার। আমি ওটা লিখেছি। গুরুদেব বলে এই তো তোর হয়েছে। বলে কি? বলে যাকে দর্শন করবি সেটা তো তুই করে ফেলেছিস। বলে কি? দয়ে হলো দর্শন, দীর্ঘইকারে হলো ঈশ্বর দর্শন। আমি বললাম গুরুদেব দীর্ঘইকারে যদি ঈশ্বর দর্শন হয়, কিভাবে ঈশ্বর দর্শন করতে হয় তত্ত্ব তো আমার জানা নাই। বলে ঈশ্বর দর্শন কিভাবে হবে, তারপরেরটা লেখ, জানতে পারবি তবে। তাহলে দ লিখলাম, দয়া দর্শন, দীর্ঘইকারে ঈশ্বর দর্শন। এই দীক্ষা শব্দের ভিতরে তত্ত্বটা লুকানো আছে। হ্যাঁ, বলে তারপরেরটা লেখ, তারপরে কি লিখবেন? আমার মতো মূর্খ নাকি আপনারা? যুক্ত খ মানে খিও। আমি লিখে বসে আছি, গুরুদেব দেখেছে, বলে এই তো হয়েছে। আমি কি? বলে ঈশ্বর দর্শনের পথে যেটা প্রয়োজন সেটা হয়েছে। আমি কি হয়েছে? আমি তো যুক্ত খ লিখেছি, খিও লিখেছি। বলে যুক্ত খ, খিওই হলো ক্ষয়। ঈশ্বর দর্শন করতে গেলে ষড়রিপুর স্বভাব ক্ষয় করতে হয়, না হলে ঈশ্বর দর্শনের পথে এগিয়ে যাওয়া নাকি যায়। বলে দেহের ইন্দ্রিয় আর রিপুর স্বভাব ক্ষয় হবে, তবে ঈশ্বর দর্শনের পথে যাওয়া যাবে। আমি বললাম গুরুদেব আপনার চরণে দীক্ষা নিয়ে ভজনের পথে থেকে তো আমার ক্ষয় হয়েছে, তবে আমি কেন দেখতে পাই না? বলে এখনো তো লেখা শেষ হয় না। হয়েছে? দীক্ষা লেখা শেষ হয়েছে? বলে তারপরেরটা লেখ, তবে বুঝতে পারবি কিভাবে ঈশ্বর দর্শন করতে হয়। তারপরে কি বাকি আছে? আকার। আমি ওটা লিখলাম। গুরুদেব বলে এই তো হয়েছে। বলে কি? বলে শোন, এই আকারটা হলো সংসারের মায়ার আকার। শুধু দীক্ষা নিলেই দর্শন হয় না, যতক্ষণ জীব মায়ার বন্ধনে পড়ে থাকে ততদিন ঈশ্বর দর্শন পাওয়া যায় না। এই মায়ার আবরণ যেদিন উন্মোচন হবে, সেদিন আপনা থেকে ঈশ্বর ওরে দর্শন হবে। ঈশ্বর দর্শন পাবে।
দর্শন হবে, জ্ঞানের নয়ন প্রকাশ হবে, আপনা হতে ঈশ্বর দর্শন হবে। জয় রাধা রানী কি জয়। তাহলে কি হচ্ছে বলেন, সরোবর পরি নীলমণি দোলা। নীলমণি দোলাটা কি ছোট করে বলছি, সময় আমাদের দাদা বলেছে 10 মিনিট গান বেশি গাইতে, না ঠিক আছে, তাহলে আমরা অভিসারে রেখে যেতে হবে, রাস হবে। তাহলে নীলমণি দোলাটা কি একটু ছোট করে বলে দিই, পথটা শেষ করতে হবে। হ্যাঁ, সর্বোপরি নীলমণি দোলা। যারা গুরু কৃপায় দীক্ষা নিয়েছে, যারা শিক্ষার ঘরে আছে, আস্তে কোথায় কথা হচ্ছে মা, আপনারা জানেন আমাদের পূর্ণ মানুষের শরীরে কতটা নাড়ি আছে? আরে বেলের নতুন বেলের কিনে একটা কাটলে সুস্থ হয়। মানুষের শরীরে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কতটা নাড়ি আছে? নতুন ব্লেড কিনে চেলা করে ফাঁক করে কেটে বের করে দিয়ে দেখে নিতে হবে। এটা তো পাগলের প্রলাপ। কেন গুনে গুনে দেখে নেবো? শোনো, বেলের লাগবে না, এখন তো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান যেটা রিসার্চ করে বলছে, হ্যাঁ, কয়েকশো বছর আগে আমাদের ঋষিরা, সাধু ঋষিরা, আমাদের পূর্বপুরুষরা সাধনার দ্বারা সেটা ভক্ত জগৎকে জানিয়ে দিয়েছে। তারা যা জানিয়েছে বর্তমান বিজ্ঞান ওটাকে রিসার্চ করে উড়িয়ে দিতে পারেনি। না, শুনে নেন মা, এই যে ও মা দেখে দেন, কীর্তন দিকে না এদিকে, আপনার শরীরে কতটা নাড়ি আছে জানেন? প্রত্যেকটা মানুষের, পূর্ণ মানুষের শরীরে শিরা উপশিরা মিলিয়ে মাথা থেকে পায়ের তলা পর্যন্ত মোট নাড়ি হলো 3.5 কোটি। কত? 3.5 কোটি। শুনলে আশ্চর্য হবেন, বিজ্ঞানও এটাকে উড়িয়ে দিতে পারেনি। এর মধ্যে হলো মূল নারী 72,000, আর 72,000-এর ভিতরে 3টে নারী হলো প্রধান, ইড়া, পিঙ্গলা, সুষমা। হ্যাঁ, এর নারী চক্র আছে, যারা গুরু কৃপায় জানতে পারে তারা নারী চক্র ভেদ করতে পারে। দেখি আমার মা এখানে কারা আছে? ছোট্ট বাচ্চা ছেলে কার কোলে আছে? একেবারে ছোট সন্তান জন্ম নেয়, ছোট মা যখন কোলে নেয়, ভালো করে দেখবেন ছোট্ট ছেলের মাথার উপরে একটা ছোট নরম জায়গা থাকে, দপদপ করে, করে না মা? এই জায়গাটাকে কি বলেন আপনারা? ইঁদুরের গর্ত। আস্তে কি বলেন? হ্যাঁ, ইঁদুরের গর্ত। হ্যাঁ বলছে। আমা, এই যে বাচ্চাদের মাথায় নরম জায়গাটা থাকে, এরকম করে না, এটাকে কি বলে? তালু। শুধু তালু নয়, এটা হলো ব্রহ্মতালু। ব্রহ্মতালু মানে পরব্রহ্ম ভগবানের অবস্থান। এই জায়গাটার নাম সহস্রার। এই জায়গাটার নাম সহস্রার। সহস্রার শব্দের অর্থ সহস্র, সহস্র শব্দের অর্থ হলো 1000। এখানে 1000 নারী আছে। কত বললাম? 1000 নারী। এরকম ভাবে নারীর গুচ্ছ গুচ্ছ ভাগ আছে। যেখানে যত নারীর গুচ্ছ আছে, প্রত্যেক নারীর গুচ্ছে কালার মানে রং আলাদা। এই যে নীলমণি দোলাটা বলছি সেটা বলবো। এই যে নীলমণি দোলাটা রুদ্রদল বিশিষ্ট। রুদ্র শব্দের অর্থ হলো 11টা নারী নীল রঙের। মামা ভালো করে শুনুন, আর বলবো না, একবার বলছি। 11টা নারী কোথায় আছে? নাভির উপরে, প্রেম সরোবরে, যেখানে লিঙ্গরূপী মহাদেবকে ওই কুলকুণ্ডলিনী যোগমায়া মা আড়াই পেঁচে বেষ্টন করে ঘুমিয়ে আছে অঘরে। ওই লিঙ্গরূপী মহাদেবের মাথার উপরে সাপের মতো ফনা ধরে 11টা নারী নীল রঙে এমন করে দুলছে। দোলা যার ছবল মারে তার ভজন নষ্ট হয়ে বিপদগামী হয়ে যায়। আর যেজন ভজনের মাধ্যমে এটা ঊর্ধ্বগামী করে নেয়, সে ভজনের উদ্দেশ্যে করে উঠতে পারে। আপনারাই তো বলেন, উদ্যোগ হতে নিম্মেধায় যে বা মণিপুরে দেয় বাধা, নিম্নগামী বিজুদ্ধগামী করে ভজনে, তারাই হলো রাধা। তারাই হলো রাধা। দোলার উপরে চাঁদের বসতি, কমল রয়। দোলার উপরে চাঁদের বসতি, তারপরে কমল রয়। কমলের পরে মদনের ধন জগদানন্দে কমলের উপরে মদনের ধন জগদানন্দে গায়। জয় রাধা রানী কি। ওগো সখী সঙ্গে রূপের কথা কইতেছিলা বসে, সখীর সঙ্গে রূপের কথা কইতেছিলাম বসে। এবার হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। ললিতা, ওই সব
সদী ভক্তমণ্ডলী বাবারা, আমার শ্রদ্ধেয় মায়েরা, আজকের মতো আমাকে বিদায় নিতে হবে, কারণ এরপরে রাসলীলা হবে। আপনারা যারা সেবানুকূল্য করবেন, কীর্তন শুনলে দক্ষিণা দিতে হয়, আমার থেকে ভক্তরা যাচ্ছি, আপনারা সবাই সেবানুকূল্য করুন আর অভিসার লীলা আপনারা শুনতে থাকুন। এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে আমার ইউটিউবে চ্যানেলে কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল। হরি বল, হরি বল। এই যে আমাদের ভিডিও ম্যান দেখতেছেন, কীর্তন মিডিয়া 10 দিলেই আপনাদের মোবাইলে আসা বলবো, আপনারা বুক করতে পারবেন। কোটি জন্মের স্বীকৃতির ফল না থাকলে এই কৃষ্ণ নামে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়া বড় কষ্ট। জয় রাধে, হরে কৃষ্ণ। আবার সামনে ধরা নেই কি জয়।